এইটা একটা পার্ট, এটা একটা পার্ট। চলো এই দিকটা ঢোকা যাবে। এটা দেখে মনে হচ্ছে যে কলেজ স্ট্রিটে চলে এসেছি, এপার ওপার বইয়ের দোকান। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন মেলাতে। এই মেলাটা কিন্তু মানে বই মেলা আমাদের হয়ে গেছে, কিন্তু তাই বলে এমন নয় যে আর বই মেলা হতে পারে না। তো চলো তোমাদেরকে একটু দেখে দেখে বলে দিই। কলকাতায় ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত 21 বই মেলা। এটা কোথায় হচ্ছে? লায়া লকার মাঠে হচ্ছে। এই লায়া লকার মাঠটা আবার কোথায়, একটু নতুনত্ব নাম, অনেকেই চেনো অনেকেই চেনো না, যেমন আমিই তো জানতাম না। ঠিক, এটা হচ্ছে বাঘাযতীন বাস স্ট্যান্ডের কাছে, রিজেন্ট অ্যাস্টেটে রিজেন্ট পার্কে। হ্যাঁ, তো যাই হোক, এত কথার থেকে আমি তোমাকে ডেসক্রিপশন বক্সে এই গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। তো তার আগে চলো ভেতরে গিয়ে দেখি যে কী নতুন নতুন বইয়ের দোকান বসেছে, কোনো সেকেন্ড হ্যান্ড বই আছে কিনা, যেটা আমরা নর্মালি খুঁজে বেড়াই সেকেন্ড হ্যান্ড বই। তো চলো ভেতরে যাওয়া যাক। ফার্স্টে ঢুকতেই যেটা দেখলাম যে দারুণ একটা গেট বানিয়েছে। বেশ ছোটোবেলা আমরা লিখতাম নটরাজ পেন্সিল, আর ওপরে দেখো বিভিন্ন রকমের বর্ণমালা দিয়ে সাজানো হয়েছে পুরো জায়গাটা। আমরা এখন ঢুকছি 21 বই মেলাতে, আর দেখে বোঝা যাচ্ছে এটা নর্মালি কোনো এন্ট্রি ফি নেই, একদম অবাধ প্রবেশ। এই যে এখান থেকে বইয়ের স্টলগুলো শুরু হচ্ছে, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। দেখো, আমার কিন্তু সাজানোটা দারুণ পছন্দ হয়েছে। আমি শুরুতেই দেখতে পাচ্ছি কথোপকথন প্রোডাকশন, এখান থেকে বিভিন্ন বই স্টল, দেখো বিভিন্ন রকমের বই। এটা কি জিনিসটা? কি এটা? এটা কি? এটা দেখে মনে হচ্ছে যে এতে চলে এসেছি, তোমার কলেজ স্ট্রিটে চলে এসেছি, এপার ওপার বইয়ের দোকান। সত্যি কথা বলতে কি, এখনকার দিনে আমরা সবাই ফোনে স্ক্রল করতে বেশি পছন্দ করি, কিন্তু এখানে এসে মনে হচ্ছে পেজ ওল্টানোর মজাই কিন্তু আলাদা। তোমরা দেখতে পাচ্ছ কত রকমের বই এখানে রয়েছে, উপন্যাসের বই, কবিতা, গল্প, ছোটদের বই, আর দামও বেশ রিজনেবল। একটা বই 200 থেকে 300 টাকার মধ্যে, কিন্তু এর ভেতরে আছে 1000 টাকার অনুভূতি। সত্যি বলতে এখানে এত বই দেখে আমারও কিন্তু বেশ বই কিনতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু রিসেন্ট আমরা বইমেলা গেছে, আরও কিছু বই আমরা কিনেছি, সেগুলো এখনও পড়ে উদ্ধার করতে পারিনি। সেটা আগে পড়বো, তারপরে নতুন বই কিনবো। দেখেই বুঝতে পারছো দুই দিকে ভরে ভরে প্রচুর বইয়ের স্টল, আরও অনেক কিছু স্টল রয়েছে। দেখো এখানে কিছু দেওয়ালে টানানোর ম্যাপ ট্যাপগুলো, এগুলো এখানে পেয়ে যাবে, কিন্তু অক্সফোর্ড ডিকশনারি। খুব বাপরে, আমি তো দেখে শেষ করতে পারছি না। সামনে দেখো কিছু আলপনা, ড্রয়িং, পেন্টিংয়ের বই রয়েছে। এই বইমেলাটাকে আমরা অনায়াসে বলতে পারি এটা একটা ছোটোখাটো বড় বইমেলা, মানে এখানে এত জিনিসপত্র রয়েছে। 21 বইমেলা আমাদের মনে করিয়ে দেয় সব কিছু ডিজিটাল হয়ে গেলেও বইয়ের পাতার শব্দটা কখনো পুরনো হয় না। তোমরা যদি এখনো না এসে থাকো, একবার ঘুরে যাও, ভালো লাগবেই। এইটা একটা পার্ট, এটা একটা পার্ট। চলো এই দিকটা ঢোকা যাবে। এই যে দেখো অঞ্জলি প্রকাশনী। সত্যি বলতে তখন মানে সব এত গায়ে গায়ে এখানে বইয়ের স্টলগুলো রয়েছে না, ভালো করে সবগুলো দেখানো তো সম্ভব হয় না। এই বইমেলাটাকে কিন্তু একটা ছোটোখাটো বইমেলা বলাই যায়, কিন্তু আমার তো মনে হয় ছোটোখাটো থেকে বড় বড় বলাটাই বেশি ভালো। এখানে অনেক স্টল রয়েছে, অনেক স্টলের পাশাপাশি এখানে ফুড স্টল, জুয়েলারি, হ্যান্ডমেড ক্যালেন্ডার, হ্যান্ডমেড ডায়েরি, এগুলোও কিন্তু প্রচুর জিনিস রয়েছে। তো আমি জানি না আমার মুখটা কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এবার আশা করি বোঝা যাচ্ছে। আর তাছাড়া এই মেলাটার ডেকোরেশনটা দারুণ হয়েছে, তোমরা কেউ মিস করো না। এই 21 বই মেলা, তো তোমরা সবাই চলে এসো এই বই মেলাটাতে। এত অল্প সময় এবং বিশেষ করে দেখো এই মাঠটাতে কিন্তু কিছু খাওয়ার স্টলও রয়েছে। এই যে এখানে কিছু ড্রিঙ্কসের, এখানে কিছু স্ন্যাক্স, পকোড়া, মোমো, এগুলোর কিছু স্টল ফল রয়েছে। আর ওদিকে কিছু প্রোগ্রাম হচ্ছে। এই যে এখানে কিছু ফুল গাছ এসব বসেছে, গাছের স্টল। এখানে কিছু দেওয়ালে টাঙানোর পেন্টিংয়ের মতো, না পেন্টিং না, এটা ঠিক ছবির মতো। এখানে আরও কিছু আছে, জুয়েলারি, এখানে কিছু হ্যান্ডমেড ডায়েরি, গ্রন্থ নির্মাণ আরও বেশ অনেক কিছু, ক্যালেন্ডার। আমরা দেখতে জানতে আপনাদের এই স্টলগুলিতে এখানে যেমন প্রতিষ্ঠিত শতবর্ষর, এখানে ডেকোরেশনগুলো, প্রত্যেকটা ডেকোরেশনই দারুণ করেছে। এখানে দেখো মডেলসগুলো দেখো, ভুল ত্রুটি একটা হিসেব অনুযায়ী ভুল ত্রুটি থাকতে পারে, তবুও
প্রায় 350-র কাছাকাছি বইমেলা সত্যি বলতে এখানে কিন্তু ওই আনন্দ পাবলিশার, দেশ পাবলিশার্স এদের বই প্রকাশনার বই না থাকলেও এখানে কিন্তু অনেক নতুন নতুন প্রকাশনার বই দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে কিন্তু আমরা অনেক সময় অডিও স্টোরিতে যেসব গল্পের বই বা যেসব গল্পের কথা শুনে থাকি, এখানে কিন্তু সেই সব বইগুলো রয়েছে দেখলাম। তোমরা আসলে কিন্তু মানে একদম ভরে ভরে জিনিসপত্র কিনতে পারবে। সত্যি বলতে এই বইমেলাটা এসে মানে আমরা জাস্ট সাডেনলি খবর পেলাম এই 21-এর বইমেলার কথা। নর্মালি আমি আগে শুনিনি, তোমরা অনেকে হয়তো শুনে থাকবে, কিন্তু এখন একটা জিনিস নোটিস করছি যে আগে যেমন বই মেলা মানে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ছাড়া নর্মালি আর কোনো বই মেলা আমি অতটা দেখতে পাইনি। ওই খাদ্য মেলা, খাদি মেলা, এগুলো শিল্পশ্রী মেলা এইসব দেখেছি। তো কিন্তু এখন একটা জিনিস নোটিস করছি, যেমন প্রত্যেকটা মেলাতে, যেমন যদি সেটা খাদ্য মেলা হয় বা যদি সেটা খাদি মেলা হয়, সেখানে একটা দুটো বই স্টল কিন্তু থাকছে। ইভেন শুধু এটা নয়, আমাদের ওখানে নর্মাল যদি গণেশ চতুর্থীতেও মেলা হয়, সেখানে দেখছি একটা দুটো বই স্টল কিন্তু থাকে। মানে বুঝতে পারছো যে মানে সবাই এই বাচ্চারা এখন এত মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, বা এখন বড়রাও কম অ্যাডিক্টেড নয়, তো সবকিছু তো আর মোবাইলের ভেতরে থাকে না। এখন অনেক পুরনো বই আছে, অনেক এডিশনের বই আছে, যেগুলো পড়লে মোবাইলের থেকে বেশি জিনিস জানা যায়। তো তার জন্য মনে হচ্ছে এখন বই মেলার সংখ্যাটা অনেক বেড়ে গেছে। আর এখানে যে বললাম আগেই যে এখানে কিন্তু বেশি মানে দেশ পাবলিশার্স এইসব বই মানে এইসব কোম্পানির বই না থাকলেও এখানে কিন্তু নতুন নতুন অনেক বই আছে। এরা মানে শুধু বলছে যে তোমরা শুধু এসে দেখো, কিনতে হবে না, এবার বইগুলো দেখলে তোমার এমনিই কিনতে ইচ্ছে করবে। তো যাই হোক, তোমরা আসো, এসে বইপত্র কেনো, বাচ্চাদেরকে পড়াও, এবং তোমরাও পড়ো। মানে আমাদেরও বই পড়া উচিত মোবাইল থেকে বেরিয়ে, কারণ মোবাইলে চোখটা নষ্ট করবে, বই কিনে চোখ নষ্ট করবে না, বরং আরো বেশি হেলথ ভালো করবে। চলো এবার ওদিকটা যাওয়া যাক, দেখি আর কি। এখানে বইয়ের সাথে সাথে খুব ভালো ভালো খাওয়ার স্টল রয়েছে, মানে ওই কয়েকটা বই কিনবে আর খাওয়ার নিয়ে নেবে, রিজনেবল প্রাইসের মধ্যে খাবারগুলো রয়েছে, কিনে দুটো পাতা পড়বে আর দুটো খাবার খাবে। আর ভালো বসার জায়গা রয়েছে, মাঠ ভর্তি, সুন্দর, অসুবিধে কোনো হবে না। এই বই মেলাটাতে এসে একটা জিনিস বুঝলাম, মানে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার তো হয়ে গেছে, কিন্তু এইখানে এসে যা বুঝলাম এখনো মানুষ বই পড়ে, যা ভিড় হয়েছে, মানে প্রচুর লোক বই কিনছে, বই দেখছে, ইভেন ওদেরকে অর্ডার পর্যন্ত দিচ্ছে যে আমার এই লেখকের বই দরকার। তো দেখেও ভালো লাগছে যে শুধু আমরা মানে মোবাইল নিয়ে ভাবি, এরা মানে অ্যাকচুয়ালি এখনকার মানুষ বই নিয়েও ভাবে। এইখানে শুধু বইমেলার আনন্দ পাবে এরকম নয়, এইখানে বেশ গঙ্গার ধারে বসার মতো একটা ফিল পাবে। এটা যদিও গঙ্গা নয়, এটা একটা পুকুর, তবুও একটা ফিল তো পেতে পারো তোমরা না, গঙ্গার ধারে বসার মতো ফিল। দেখো এখানে সুন্দর একটা ফিল পেতে পারো গঙ্গার ধারে বসা। যারা মেলাটির কাছাকাছি মানে বিজয়গড়ের কাছাকাছি থাকো, তারা একদিন ঘুরে যেও সময় করে বিকেল হলে, কারণ মেলাটা খুব বড় না হলেও ছোট্ট একটা সুন্দর মেলা। এখানে এসে আশা করি ভালো লাগবে তোমাদের। মেলাটা তোমরা 1 মার্চ পর্যন্ত পেয়ে যাবে। 21 তারিখ থেকে শুরু হয়েছে, বেশি দিন এখনো হয়নি, আর রয়েছে অনেক দিনই রয়েছে। তোমরা যারা কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার মিস করেছো, তারা কিন্তু এখানে চলে আসতে পারো, একটা ভালো সুযোগ রয়েছে। আর এখানে এলে কিন্তু তোমরা বইয়ের সাথে খাওয়া দাওয়া তো পাচ্ছই, সাথে কিন্তু ভালো ভালো এখানে সব আবৃত্তি, কবিতা, গান বাজনা এখানে হচ্ছে, খুব ভালো লাগছে আমাদের বসে বসে। আর মেলাটার লোকেশনটা হচ্ছে বিজয়গড়, আমি বলে দিলাম, বাঘাযতীনের কাছে বিজয়গড়। আর ইউটিউবে দেখছো যারা, তারা ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে, গুগল ম্যাপের লিঙ্ক। আর যারা ফেসবুকে দেখছো, তারা অবশ্যই প্রথম পিন কমেন্টে আমাদের লোকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লোকেশন গুগল ম্যাপে মেরে নিয়ে বুঝে যাবে ভালো করে। আর একটু ওপর বলে রাখি যে বিজয়গড়ে মেলাটা শুরু হয়েছে, ঠিক আছে? একটা ভালো মাঠে ভালো একটা পুকুর আছে, তার সাইডে খুব ভালো ডেকোরেশন করেছে। তো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে সুন্দর আরেকটা ভিডিও নিয়ে। বাই।